তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আপনারা যদি হেলদি চটপটা টাইপের কিছু খেতে চান কিংবা বাচ্চাদের হেলদি কিছু বানিয়ে খাওয়াতে চান, তাহলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা তৈরি করতে না খুব বেশি তেল লাগবে আর না বেশি মশলা। একদম একটা সহজই রেসিপি। এটা ওজন কমাতে যেমন সাহায্য করবে, আবার ইমিউনিটি বাড়াতে হেল্প করবে। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকের হেলদি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি দু রকমের ডাল, মুগ ডাল আর মসুর ডাল। মুগ ডাল নিয়েছি এখানে হাফ কাপ, একটু বড় সাইজের নিয়েছি, আপনারা ছোট সাইজের মুগ ডালও নিতে পারেন। আর মসুর ডাল নিয়েছি এখানে 2 চামচ মতো, মানে যতটা মুগ ডাল নিয়েছি তার হাফ নিয়েছি মসুর ডাল। ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার আর আরও অনেক পুষ্টিগুণ। মুগ ডাল যেমন ওজন কমাতে সাহায্য করে, আবার হজম শক্তি বাড়িয়ে তোলে, তেমনি মসুর ডালেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এটাও হজম শক্তি বাড়াবে, আবার ওজন কমাতেও সাহায্য করবে। তাছাড়া প্রতিদিন নিয়মিত যদি ডাল খান তাহলে শরীর সুস্থ থাকবে, আর নিরোগ থাকতে অবশ্যই ডাল খেতে হবে। তো এখানে দুটো ডালই ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ডাল এখানে ফুলে পরিমাণে বেড়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার ডালের ভেতরের জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা ছাকনা দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তাহলে কিন্তু ডাল থেকে পুরো জলটাই ভালোভাবে বেরিয়ে যাবে। আর হাতে সময় কম থাকলে আপনারা হালকা উষ্ণ গরম জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। এবার এভাবেই যদি কিছুক্ষণ ডালগুলো ছাকনার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো জলটাই ভালোভাবে বেরিয়ে যাবে, এর মধ্যে কিন্তু জল থাকবে না। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। ততক্ষণে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো এর জন্য এখানে একটা বড় সাইজের মিক্সার জার নিয়েছি, আর এখানে নিয়েছি দেখুন 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, 5টা নিয়েছি বড় সাইজের রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। ঝালের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর রসুন না খেলে কিন্তু এখানে শুধু আদা আর লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবার আদা লঙ্কা আর রসুনটাকে হালকা করে একটু পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে ডাল থেকেও জলটা ভালোভাবে ঝরে গেছে। এবার পুরো ডালটাই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব, মানে এখানে ডালের একটা পেস্ট তৈরি করতে হবে। আপনারা ডাল দেওয়ার আগে কিন্তু আদা রসুন আর লঙ্কাটাকে পেস্ট করে নেবেন, তা না হলে ডালের সাথে পেস্ট করতে গেলে কিন্তু ডালের সাথে ভালোভাবে আদা রসুনটা কিন্তু পেস্ট হবে না। আর ডাল খুব বেশি পেস্ট হয়ে গেলেও কিন্তু রেসিপিটা অতটা খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে কিন্তু জল দিয়ে ডালের পেস্টটা তৈরি করা যাবে না, জল ছাড়াই ডালের পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি, আর এর ভেতরে কিছু গোটা গোটা ডালও থেকে গেছে। এইভাবে কিন্তু ডালের পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর সাথে স্ন্যাক্সটাকে আরও একটু হেলদি বানানোর জন্য এখানে দিয়ে দেব গ্রেট করা গাজর। এখানে একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সবজিও দিতে পারেন, আবার এর মধ্যে গ্রেট করা পনিরও দিতে পারেন। মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর এটাকে একটু চটপটা করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। আর এর সাথে দিতে হবে স্বাদমতো একটু লবণ। ব্যাস, এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর এতেই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগবে। আর ডাল দিয়ে যদি এভাবে একবার রেসিপি তৈরি করে খান, তাহলে খেতেও যেমন চটপটা টেস্টি হবে, সেরকম শরীরও সুস্থ থাকবে, প্রোটিনের ঘাটতি কমবে আর এনার্জিও বাড়বে। এবার ডালের পুরো পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। এটা এতটাই হেলদি একটা খাবার যে কোনো ডায়াবেটিস রোগীরাও কিন্তু এই খাবারটা খেতে পারে। এটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা কুচি। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আপনারা যদি এটাকে একটু বেশি স্পাইসি করে খেতে চান, তাহলে আপনারা আপনাদের পছন্দের মশলা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ করে মিক্সচার এভাবে হাতে নিয়ে প্রথমে একটু হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে। আর হাতে কিন্তু মিক্সচার একটুও লাগবে না। তারপর হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে গোল কাটলেটের শেপে রেডি করে এগুলোকে হালকা তেলে ভেজে নিতে হবে। তো কাটলেটসগুলো ভাজার জন্য কতটা তেল এখানে ব্যবহার করছি সেটাও দেখে নিন। তো একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, আপনারা 2 চামচের বদলে এখানে 1 চামচ তেল দিয়েও এই কাটলেটসগুলো ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পিস আমি এর মধ্যে দিয়ে দেব। তো সঙ্গে সঙ্গে তৈরি করে কিন্তু পিসগুলো দিতে হবে, কারণ মিক্সচারটা কিন্তু অনেকটা এখানে নরম আছে। এভাবে গোল গোল করে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে গোল কাটলেটের শেপে রেডি করে এভাবে সঙ্গে সঙ্গে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন 5টা কাটলেট প্রথমে দিয়ে দিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর নিচ থেকে সেট হয়ে গেলে এগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, তাহলে বাকি যে মিক্সারটা আছে সেটা দিয়েও কিন্তু এখানে দেওয়া হয়ে যাবে। একেবারে কিন্তু সব কাটলেটসগুলো রেডি হয়ে যাবে। এখানে টোটাল 7টা কাটলেটস রেডি হয়েছে। আর নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন নিচ থেকে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আপনারা এই কাটলেটসগুলোকে শ্যালো ফ্রাই করে ভেজে নিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি হেলদি খেতে চান তাহলে অল্প তেল দিয়ে এই কাটলেটসগুলোকে একটু সময় ধরে হালকা আঁচে ভেজে নেবেন, তাহলে ওপর থেকে খেতে ক্রিস্পি হবে আর ভেতরে সফট। তো দেখতেই পাচ্ছেন দু সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই কাটলেটসগুলো আপনারা আপনাদের পছন্দের চাটনি দিয়ে খেতে পারেন, আবার মেয়োনিজ দিয়েও খেতে পারেন। তো আজকের এই হেলদি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।